ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেটা আছে যে বক্তব্য দিয়েছে, ছেলেটা আছে? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া তাকাব্বালাল্লাহু লিনুসরাতি দীনিহি। মা ইসমুহু? জাবির। ইয়া জাবির, ইসমা قولي। ما شاء الله أنت مجتهد ما شاء الله وتقبل الله لك لطلب العلم. اجلس. عندما قلت أمر مهم وفي الوسط قلت الآن نعترف أن تعريف العلم، لا نعترف أن تعريف العلم. وأخيرا قلت أن نحصل، لا أن نحصل. فهمت؟ بارك الله فيك، جزاك الله خيرا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكوف والند والنذير. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وخليله وصفيه الذي أرسله ربه رحمة للعالمين وحجة للعباد أجمعين وبصر به بعد الجهالة وكثر به بعد الكلة وأغنى به بعد العيلة. والصلوات والسلام عليه وعلى آله الطيبين الطاهرين وأصحابه الغر الميامين وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. يا أيها الناس إني أوصي نفسي المقصرة وإياكم بتقوى الله في السر والعلانية حيث أمرنا الله سبحانه وتعالى في كلامه المجيد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما কেরাবো দক্ষিণ পাড়া পাঞ্জেগানা মসজিদের উন্নতি কল্পে প্রথম বার্ষিকী আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইযম, তুলাবায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলকেই ইসলামী সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ঘুমাই গেছে মনে হচ্ছে, ঘুমাই গেছেন সবাই? ক্লান্ত হয়েছেন না? ঘুমাইলো ক্লান্ত হয়েছেন না? এটা ক্লান্ত অবশ্যই হয়েছে, ক্লান্ত আবার হয় না কেমন? সে এটাকে আরেকটু নিচে হবে, একটু নিচ করে দেন, দেখেন হয় কিনা। ব্যাস এটাই শেষ সীমানা। হ্যাঁ ঠিক আছে, কারণ মাইকের জন্য ওদের দেখা যায় না, ওদের না দেখলে আবার কথা সুন্দর হবে না। ঠিক আছে ঠিক আছে, কারণ আসর থেকে চলতেছে না প্রোগ্রাম। আসর থেকে এখন রাত বাজে কয়টা বলেন? 10:37। আমি বলছি যে 10টায় আমি মাইক ধরবো, 11টা পর্যন্ত আমি শেষ করব। এখন 10:37-এ বসছি, 11টায় শেষ করবো ইনশাআল্লাহ। কেন এই মাহফিল রাত জেগে 12টা-1টা পর্যন্ত করে তারপরে ফজর জামাত না পড়লে এর কোনো ফায়দা নাই। আপনার আমি এখানে বসে 12টা-1টা পর্যন্ত ওয়াজ মাহফিল করব, আপনি শুনে মজা পাইবেন। আমি বক্তা হিসেবে যাওয়ার পরে ভালো হাদিয়া নিয়ে তারপরে খাওয়া দাওয়া পেট ভরে করে আমিও গিয়ে ঘুমাই থাকলাম, ফজর জামাত হইল না। লাভ কি হলো বলেন? লাভ কি হইল? লাভ নাই, কারণ ফজরের জামাতটা ফরজ, ফজর জামাতটা, আর এটা নফল। এটা কি নফল? সেজন্য এই মাহফিলগুলো চেষ্টা করবেন। আমি যেখানে যাই এটা বলার চেষ্টা করি যে 11টার মধ্যে মাহফিল ক্লোজ, বড় রাত 11টার মধ্যে। যদি 11টার মধ্যে শেষ হয়, 1 ঘন্টা যদি বাড়িতে গিয়ে ঘুমায়, মোটামুটি 5 ঘন্টা 5.5 ঘন্টা সময় পায় ঘুমাইতে, তাহলে এনাফ। তো আপনারা অনেক ক্লান্ত হয়েছেন, অনেক সময় ধরে অনেক সুন্দর কথা শুনেছেন, ধৈর্য সহকারে বসেছিলেন শীতের রাতকে উপেক্ষা করে দিন শিক্ষার উদ্দেশ্যে, এবং আপনাদের এই পাঞ্জেগানা মসজিদকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সুন্দর করা যায়, তার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উদ্দেশ্যকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা আছেন আর একটু সময় কষ্ট করে বসতে পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দেখি একটু ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমার আগে যিনি কথা বললেন, আমাদের জুলফিকার ভাই, সুন্দর কণ্ঠ, সুর দিয়ে কথা বলতে পারেন, ঠিক না? আমার কাছে কিন্তু ওটা পাইবেন না। মনোযোগ দিতে হবে, মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শুনবেন, চেষ্টা করবেন যেন কোনো কিছু নিয়ে যাওয়া যায়। আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ের শিরোনাম হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বিতৌফিকিল্লাহ, বিফদলিল্লাহ, বিআউনিল্লাহ, বিকারামাতিল্লাহ, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত প্রিয় উপস্থিতি, কোরআনে শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা শয়তানের চক্রান্তের ব্যাপারে আমার জানা মতে 2টা শব্দ ব্যবহার করছেন। একটার নাম ওয়াসওয়াসা আর একটার নাম খুতুওয়াত। ওয়াসওয়াসা, খুতুওয়াত। ওয়াসওয়াসাটা আমরা প্রায় সবাই জানি। ওয়াসওয়াসা শব্দটা যে এই চা বন্ধ, এই চা বন্ধ, এই ছেলে চা বন্ধ। কেন কোরআন হাদিসের কথা হবে, মাঝখান দিয়ে ওঠা হবে, সম্ভব না। ভিতর থেকে এখান থেকে জবাব দিবেন, হাত তুলবেন। ওয়াসওয়াসা এই শব্দটা কোন সূরায় আছে, যে সূরাটা আপনার মুখস্থ? হাত তুলে জবাব দেন দেখি, কেউ পারেন কিনা বলেন, আয়াতটা বলেন।
মাশাআল্লাহ, আহসানত, জাযাকাল্লাহ। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, অর্থাৎ আল্লাহ এমন জিন শয়তান থেকে আশ্রয় চাই যে মানুষের অন্তরে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। এবার আমরা জেনে নেই ওয়াসওয়াসা কি। ওয়াসওয়াসার ব্যাপারে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াসওয়াসা হচ্ছে এমন একটা জিনিস যা মানুষের অন্তরে শয়তান গোপন ভাবে ঢেলে দেয়, চাই সে এটা শুনুক বা না শুনুক, আওয়াজ থাকুক বা না থাকুক, শয়তান তার অন্তরে ঢেলে দেয় গোপন ভাবে, এর নাম ওয়াসওয়াসা। আর আল্লাহ তাআলা আরেক জায়গায় শয়তানের, আরো 4 জায়গায় আল্লাহ তাআলা শয়তানের কথা বলতে গিয়ে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এখন আসলো আরেকটা শব্দ, খুতুওয়াত। খুতুওয়াত মানে, খত্তুনের বহুবচন হচ্ছে খুতুওয়াত। খত্তুন মানে দাগ, রেখা, রাস্তা, আর খুতুওয়াত মানে অনেকগুলো রাস্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে তাদেরকে সামনে বসিয়ে একটা সোজা দাগ টানলেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ টানলেন। দাগ টেনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে সোজা দাগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর ডানে বামে যে আরো দাগ দেখতে পাচ্ছ, রাস্তা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রত্যেকটা শয়তানের রাস্তা। তার মানে এই দুনিয়ায় হেদায়েতের রাস্তা কয়টা, আর গুমরাহির রাস্তা কতগুলো গুণে বলতে পারবো? অসংখ্য। এই জন্য যত জায়গায় মুস্তাকিম আর হেদায়েতের রাস্তা আসছে, সেখানে এক বচন মানে একটা একক অর্থ দিয়ে আসছে। সূরা ফাতিহা আমরা প্রত্যেকদিন বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা সরল সঠিক একটা পথ চাই। আর শয়তানের ব্যাপারে যখন আল্লাহ তাআলা বলছেন, তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনেক পথ আছে, রাস্তা আছে, যেগুলো দিয়ে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিবে, যেগুলো দিয়ে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এই রাস্তাগুলো তোমরা অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মনে কি ওয়াসওয়াসা আসতে পারে কিনা, এটা একটা প্রশ্ন। কারণ আমি বলবো যে আমি অনেক বড় ভালো মুমিন মানুষ, আমার মনে শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা আসে না। আসতে পারে না? পারে না। শুধু আমাদের না, সাহাবায়ে কেরামদের মনের ভিতরে ওয়াসওয়াসা আসতো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের মধ্যে হাদিস নিয়ে আসছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ নাসুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলুহু, একদল মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললে, একটা বিষয় জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা? ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুহুনা আইয়াতাকাল্লামা বিহি, হে আল্লাহর নবী, আমাদের মনে মাঝে মাঝে এমন কিছু কথার উদ্রেক হয়, মানে আমাদের মনে মনে এমন কিছু চিন্তা আসে, যেই কথাটা মুখে বলাটা আমরা সমচীন মনে করি না। অন্য আরেক রিওয়ায়াতে আসছে, অন্য আরেকটা বর্ণনায়, যে আমাদের মাঝে মাঝে মনের ভিতরে এমন কল্পনা আসে, এমন কথা আসে, সেটা মুখ দিয়ে বলার চেয়ে আমাদেরকে কেউ যদি বলে আগুনে পুড়ে ছাই হয়ে যায়, সেটা আমাদের কাছে সহজ। এমন ভয়ঙ্কর ওয়াসওয়াসা আসে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ ওয়াজাদতুমুহু, তোমরা কি আসলেই এমনটা অনুভব করো, মানে তোমাদের সাথে ঘটে? তারা বলল নাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা সরিহুল ঈমান, এটাই হলো ঈমানের প্রমাণ। তোমার ভিতরে যে ঈমান আছে, এটা একটা প্রমাণ। ঈমান আছে বলেই তোমার ভিতরে ওয়াসওয়াসা আসে। যার ঈমান নাই তার কোনো ওয়াসওয়াসা নাই। যে ইবলিস তার ওয়াসওয়াসা নাই, যে কাফের তার কোনো ওয়াসওয়াসা নাই। যে ব্যক্তি মুমিন তার মনের ভিতরে ওয়াসওয়াসা আসবে, ঈমান ভঙ্গ করার জন্য ওয়াসওয়াসা আসবে, শিরক করার জন্য ওয়াসওয়াসা দিবে, আমলের ভিতরে ঘাটতি তৈরি করার জন্য ওয়াসওয়াসা দিবে, ওযু করছো কি করছো না এই ওয়াসওয়াসা দিবে, সালাতে কয় রাকাত পড়ছো এই ওয়াসওয়াসা দিবে। কিন্তু যে নামাজই পড়ে না, তার রাকাতের ওয়াসওয়াসা দিয়ে লাভ আছে? তার মানে সাহাবায়ে কেরামদের ওয়াসওয়াসা আসতো, আমাদেরও আসে না? নাই, আসে। দেখবেন সামনে ইনশাআল্লাহ বলবো। এখন আল্লাহ তাআলা বলছেন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের কি দুশমন? গোপন না প্রকাশ্য? জবাব দিতে হবে। আমি বলছি যে আমার কিন্তু সুর টুর পাইবেন না, জবাব দিতে হবে, তাহলে বুঝবো আপনারা আমার সাথে আছেন। ইলম অর্জনের নিয়তে বসে থাকেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকবে।
ফেরেশতারা এখানে জায়গা পাইতে না পাইতে তারা একজনের উপর উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই গুটি কয়েক মানুষকে তার নিকটবর্তী ফেরেশতাদের সামনে আমাদের নাম ধরে ধরে কথা বলবেন। যদি আপনার নিয়ত হয় ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, তাহলে বলেন শয়তান আমাদের প্রকাশ্য দুশমন না গোপন দুশমন? আপনি বলেন তো কোন শত্রু ভয়ঙ্কর, যে প্রকাশ্যে আপনার সাথে শত্রুতা করে সে বেশি ভয়ঙ্কর না যে গোপনে শত্রুতা করে? বলেন। যে গোপনে শত্রুতা করে সে ভয়ঙ্কর বেশি, কারণ তার শত্রুতার ধরন বোঝা যায় না। সে কোন দিক দিয়ে আপনার ক্ষতি করবে বুঝতে পারেন না, সে যে আপনার শত্রু এটাই জানেন না। কিন্তু যে আপনার শত্রু তাকে আপনি চিনেন, তার থেকে বেঁচে থাকা আপনার পক্ষে সম্ভব। আপনি চাইলে তার রাস্তাকে অ্যাভয়েড করতে পারবেন। সে আমার দুশমন, তার সাথে মুখোমুখি আমি হব না, তার দিকে তাকাবই না, তার কথা শুনবই না। সম্ভব না? সম্ভব না। কিন্তু আমি আপনার সাথে ভালোভাবে চলি, আপনার সাথে আমার ভালো সম্পর্ক, কিন্তু মনে মনে আমি আপনার প্রতি শত্রুতা পোষণ করি যে সুযোগ কোনোদিন পাইলে তার ক্ষতি করে ছাড়বো। আপনি বলেন তা আমার থেকে বাঁচতে পারবেন? আপনি বাঁচতে পারবেন? আল্লাহ তাআলা বলছে শয়তান প্রকাশ্য দুশমন, মানে সে যে তোমার শত্রুতা করবে এটা তোমাকে আল্লাহ আগেই জানিয়ে দিচ্ছে, এবং সে তোমার সামনাসামনি তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে, তুমি তার থেকে বাঁচার চেষ্টা করো। এখন আমরা শয়তানকে কেন শত্রু হিসেবে গ্রহণ করব? কেন শত্রু হিসেবে গ্রহণ করব? চলেন শুরুতে চলে যাই, একদম সৃষ্টির সূচনাতে চলে যাই, মানুষ সৃষ্টির। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে যখন আদম আলাইহিস সালামকে রূহ দেওয়ার আগে সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল। ঘটনা আপনারা জানেন, ঘটনা বলা উদ্দেশ্য নয়। সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল। সিজদা করে নাই কে? ইবলিস। ইবলিস কে ছিল বলেন দেখি? ফেরেশতাদের সর্দার না? ইবলিস কি ফেরেশতাদের সর্দার ছিল না? সবাই জানেন না এটা ইবলিস যে ফেরেশতাদের সর্দার? এই জানাটা সঠিক নয়। এই জানাটা কি না? ইবলিস হচ্ছে জিন। ইবলিস কি? সূরা কাহফ করবেন, সূরা কাহফের মধ্যে পাবেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিক। ইবলিস তার রবের আদেশকে অমান্য করেছে, সে জিনদের মধ্যে একজন ছিল। তাহলে বলবেন তাহলে ফেরেশতাদের মধ্যে থাকলো কিভাবে? আল্লাহ তাআলা তার ইবাদতে সন্তুষ্ট হয়ে তার মর্যাদা বৃদ্ধি করতে করতে তাকে ফেরেশতাদের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিয়েছিল। যখন ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করে তখন সে ফেরেশতাদের ভিতরে ছিল, এজন্য সেও ওই আদেশের অন্তর্ভুক্ত। সমস্ত ফেরেশতারা সিজদা করছে, করে নাই কে? ইবলিস। ইবলিস কি জিন না ফেরেশতা? জিন, মনে রাখবেন, জিন। তখন আল্লাহ তাআলা বলল যে তুমি যে সিজদা করলে না, আমি তোমার সমস্ত আমল বরবাদ করে দিলাম, তোমাকে অভিশপ্ত করে দিলাম, তোমাকে আজকে থেকে মালউন করে দিলাম, ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। এই জন্য আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন সে কি বলছিল জানেন? সে তখন বলতেছিল আল্লাহর কাছে, সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত, শয়তান বলতেছে সেই কথা কোরআনে আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, ফাবিমা আগওয়াইতানি আয় ফাবিমা আহলাকতানি, হে আল্লাহ আপনি যেই কারণে, যেই বান্দাদের কারণে আমাকে আজকে গুমরাহ করে দিলেন, আমার সমস্ত ইবাদতকে আপনি বাতিল করে দিলেন, লাআকউদান্না, আমি বসে থাকবো উৎপেতে। কিসের জন্য? লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার এই বান্দার রাস্তায় বসে থাকবো, তাদেরকে আপনার হেদায়েতের রাস্তা অনুসরণ করতে দিব না, উৎপেতে বসে থাকবো। সে ওই দিন শপথ করে আসছিল। কি করে আসছিল? শপথ করে আসছিল। এখানে শপথ শেষ নয়, আরো বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন।
হে আল্লাহ, আমি তাদের সামনে থেকে এসে তাদেরকে ধোঁকা দিব, আমি তাদের পিছন থেকে এসে তাদেরকে ধোঁকা দিব, তাদের ডান দিক থেকে এসে ধোঁকা দিব, তাদের বাম দিক থেকে ধোঁকা দিব। স্বাভাবিকভাবে এই দিকগুলো বর্ণনা করা হলেও তাফসিরের কিতাবে বিভিন্ন অর্থ আসছে। তাফসিরে তবারিতে বলা হচ্ছে মিন বাইনা আইদিহিম, সামনে বলতে বোঝানো হয়েছে আখিরাতের রাস্তা থেকে তাদেরকে ফিরিয়ে রাখবো। পিছনের রাস্তা বলতে বোঝানো হয়েছে দুনিয়ায় তাদেরকে ধোঁকা দিয়ে রাখবো। ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে বোঝানো হয়েছে তাদেরকে হকের পথ থেকে বিরত রাখবো, কল্যাণের পথ থেকে বিরত রাখবো। ওয়ান শামাইলিহিম, মানে তাদেরকে আমি খারাপ পথের ভিতরে ঢুকিয়ে রাখবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, হে আল্লাহ, আপনি আপনার বান্দাদের মধ্যে খুব কম সংখ্যকই পাবেন যারা আপনার শুকরিয়া আদায় করবে। ওয়াদা কে করে আসছে? শয়তান। আল্লাহ তাআলা তার ওয়াদা করার জন্য সুযোগ দিয়েছিল। এমনকি সে বলছিল, আল্লাহ ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলল, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো। আমাকে আরো সুযোগ দেন। কি সুযোগ? আমাকে সুযোগ দেন আমি যেন আপনার বান্দার রগের শিরায় শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ তাআলা সেই ক্ষমতাও দিয়ে দিলেন, সেই ক্ষমতাও দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাকে আমাদের জন্য শত্রু বানিয়েছেন। শয়তান সেদিন ওয়াদা করেছে আমাদেরকে সে গোমরা করে ছাড়বে, এই জন্যই আমাদের উচিত তাকে শত্রু হিসেবে গ্রহণ করা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু, তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ না করে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। কিভাবে বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিদুশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ বলছেন, যারা শয়তানকে আল্লাহ বাদ দিয়ে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা যেন প্রকাশ্য ক্ষতির মধ্যে লিপ্ত হয়ে গেল। তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের গ্রামের ভাষায় আমরা বলি, আমও নাই, জোরে বলেন, আমও নাই, সালাও নাই। সালাটা থাকলে অন্তত বলতে পারতাম, যাক আবার এটা দিয়ে আম কুড়াইতে পারবো, অথবা সালা চলে গেছে, আম আছে, যাক কোন রকম আম কুড়াই নিয়ে বিক্রি করতে পারবো। আমও নাই, সালাও নাই। এটা কেমন ক্ষতি? ছোট ক্ষতি না বেশি ক্ষতি? ভয়ঙ্কর ক্ষতি। যারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে তারা এই ভয়ঙ্কর ক্ষতির ভিতরে আছে। শয়তানকে কিভাবে বন্ধু হিসেবে গ্রহণ করেছি দেখেন। আমি আমার বন্ধু যাচ্ছি, আমি আর আমার এই ভাই, আসরের আজান হয়েছে, ভাই বলতেছে চলেন নামাজটা পড়ে তারপরে আমরা জায়গা যাই। আমি বলতেছি আপনি পড়ে আসেন, আমি সামনে গিয়ে দাঁড়াই। আমি কি বলছি? আপনি পড়ে আসেন, আমি সামনে গিয়ে দাঁড়াই। বলেন তো আমি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি? শয়তানকে। আমার মনের ভিতরে এই ওয়াসওয়াসা দিল কে যে ও পড়ে আসুক, তুমি গিয়ে সামনে দাঁড়াও? শয়তান। এই জন্য ইবাদত দুই প্রকার হয়। ইবাদত দুই প্রকার হয়, ইবাদতুর রহমান, ইবাদতুশ শাইতান। ইবাদত কয় প্রকার হয় বলেন আমার সাথে? ইবাদত কয় প্রকার? দুই প্রকার, ইবাদতুর রহমান, ইবাদতুশ শাইতান। শয়তানের ইবাদত হয়, রহমানের ইবাদত হয়। রহমানের ইবাদত কোনটা? যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হয়, সেটার নাম ইবাদতুর রহমান। আর যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না, সেটা ইবাদতুশ শয়তান। আবার আল্লাহর সন্তুষ্টির জন্য হয় কিন্তু নিজেদের মন গড়া পদ্ধতিতে হয়, সেটার নাম ইবাদতুশ শয়তান। ইবাদতুশ শয়তান আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শয়তানকে অনুসরণ করতে 4 জায়গায় নিষেধ করছেন, খুতুওয়াত শব্দ দিয়ে। অন্যান্য আরো আছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এইভাবে আল্লাহ তাআলা 4 জায়গায় বলছেন। কয় জায়গায়? 4 জায়গায়। তার মধ্যে সূরা বাকারা, সূরা আনআম, এরপরে আরো নিচে গিয়ে আপনার আরো 2 জায়গায়। সূরা বাকারা এখন সম্ভবত 2 জায়গায়। 4 জায়গায় আল্লাহ তাআলা নিষেধ করছেন। কেন এই নিষেধগুলো? তার মধ্যে 1 নাম্বার নিষেধ, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 168 নম্বর আয়াত,
ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, ইমানদার মুসলিমদেরকে ডাক দেয় না, শুধু মানুষ বলতে যারা বুঝায় সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনে যে বিষয়গুলো পবিত্র হালাল আছে সেগুলো খাও। তোমরা দুনিয়াতে যেগুলো পবিত্র এবং হালাল আছে সেগুলো খাও। এখানে একটু থামেন। যেই জিনিসগুলো পবিত্র এবং হালাল সেটা আল্লাহ খাইতে বলছেন সমস্ত মানুষদেরকে। মনে রাখবেন, কোন হালাল খাবার অপবিত্র না, কোন হালাল খাবার অপবিত্র না। কোন হালাল খাবার থেকে আপনি বিশ্রী দুর্গন্ধ আসে না। কোন হালাল খাবার থেকে কি আসে না? বিশ্রী দুর্গন্ধ আসে না। আবার সমস্ত সুগন্ধময় জিনিসই হালাল না। সমস্ত হালাল জিনিস সুগন্ধ ভালো, কিন্তু সমস্ত ভালো জিনিস আবার হালাল হয় না। মাকাল ফল দেখছেন, অনেকে মনে দেখছেন বা অনেকে দেখেন নাই, দেখতে খুব সুন্দর কিন্তু বিষাক্ত, খাইলে মানুষ মারা যায়। বিষাক্ত, খাইলে মানুষ মারা যায়। আমি মদিনাতে একটা গাছ দেখছি, গাছের ডালাটা ভাঙলে দুধের মতো সাদা রস বের হয়, দুধের মতো সাদা একদম। ওটার মধ্যে ফল হয়, ফলটা আপনার কেমন হয়? আমাদের দেশের টুনটুনি পাখি দুইটা ডোমরা পাতা দিয়ে একসাথে করে বাসা বাঁধায় না, বাসা বানায় যেমন ফুলে থাকে, এরকম ফুলে থাকে ওইটার ফলটা, ভিতরে ফাফা, ভিতরে ফাফা। এটা খুব বিষাক্ত, দেখতে খুব সুন্দর, আপনার মনে হবে একটু বাসায় নিয়ে যাই ধরে, কিন্তু বিষাক্ত। তাইলে দেখতে সুন্দর জিনিস কিন্তু হালাল না। আর সমস্ত হালাল জিনিস পবিত্র, এটা মাথায় রাখবেন। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন পবিত্র এবং হালাল জিনিস খাওয়ার জন্য। এখন আমরা মুসলমানরা মানুষরা এমন অপবিত্র জিনিস খাই, এটা হালাল হবে তো পরের হিসাব, হালাল তো নাই, এটা পবিত্র কাতারে তো পড়ে না, এটা যে কোন কাতারে পড়ে এটা আমাদের হিসাবই নাই। ভাই, আমরা তো অনেক সময় হালাল খাবারও যখন দুর্গন্ধ হয়ে যায় তখন খাই না। মনে করেন আমার চাচি, আপনার ওয়াইফ রাত্রে খাবার পাকাইছে, গোশত ফ্রিজে রাখতে অথবা গরম করতে ভুলে গেছে, এইভাবে রেখে দিছে। গরমের দিন সকালবেলা আপনি ঢাকনা খুলছেন, দুর্গন্ধ চলে আসছে নাকে, আসে না? আসে না? অথচ গোশতের তরকারি খাওয়ার মতো আর অবস্থায় নাই, জাল দিলেও আর খাওয়া যাবে না, ওইটাকে আমরা খাই না, ফেলে দিই। খাবারটা হালাল না হারাম? কথা বলতে হবে, আমি বলছি, আমার কথা আপনারা বুঝেন, বুঝতেছেন? খাবারটা হালাল, কিন্তু দুর্গন্ধ হওয়ার কারণে হালাল খাবারটা আমরা আর খাচ্ছি না। তাহলে যেই জিনিস হারাম, স্পষ্ট হারাম, আবার দুর্গন্ধ, ওই জিনিস মানুষ খায় কি করে? বলেন তো, কোন খাবারের নামটা বলছি? কোন খাবারের নামটা আমি এতক্ষণ বলতেছি? বলেন দেখি, বুঝে থাকলে। সিগারেট। কিসের নাম? সিগারেট। সিগারেট এমন পচা জিনিস, আপনি দেখবেন দুনিয়াতে যত খাবার আছে, যত জিনিস আছে, যত বস্তু আছে, প্রত্যেকটার প্যাকেটিং এর গায়ে লেখা থাকে প্রডিউসার ডেট, এক্সপায়ার ডেট। সিগারেটের প্যাকেটে কোনোদিন দেখছেন এক্সপায়ার ডেট দেওয়া? যে এটা এই তারিখের পরে এটা আর খাওয়া যাবে না, এরকম আছে? মানে এটা জন্ম থেকেই এক্সপায়ার, জন্ম থেকেই কি এক্সপায়ার, এটা এক্সপায়ার ডেট লাগে না। আপনি রাস্তাঘাটে দেখবেন চুইংগাম পড়ে আছে, বাচ্চারা চাবায় চুইংগাম ফেলে দিছে, ওইটারে পিঁপড়ায় টানে, টানে না? টানে না? হ্যাঁ, একটা হাড্ডির টুকরা পড়ে আছে, পিঁপড়ায় টানে, ছাগলে, গরুতে, তারপরে আপনার কুকুরে, বিড়ালে মুখ দেয় না? দেয় না? আপনি আল্লাহর কসম বলেন তো, কোনোদিন দেখছেন সিগারেটের পিছনের অংশ পড়ে আছে আর পিঁপড়া সেনাবাহিনীর মতো টাইনা নিয়ে যাইতেছে? দেখছেন কোনোদিন? আমার বলেন। তাহলে যেই জিনিস কুকুরে ধরে না, বিড়ালে ধরে না, পিঁপড়ায় ধরে না, সেই জিনিস কারা খায়? মানুষ খায়। অথচ আল্লাহ তাআলা মানুষকে বলছে হালাল আর পবিত্র খাওয়ার জন্য। পিঁপড়া, পিপিলিকা, গরু, ছাগল আল্লাহ কিন্তু বলে নাই, তাদের যেটা মন চাই এটা খায়। তারা যেটা খায় না ওইটা খায় কারা? মানুষেরা। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আরো মজার জিনিস দেখেন, দুই বন্ধু মনে করেন একসাথে থাকে, এক বন্ধু খুব স্মার্ট, এক বন্ধু খুব স্বাস্থ্য সচেতন। কারো এই বোতলটা খুললে মুখ লাগায় পানি খাইলে সে এইটা দিয়ে আর পানি খায় না,
অন্য নতুন গ্লাস দিতে হয়, বাড়িতেও তার জন্য আলাদা প্লেট আলাদা গ্লাস। এরকম কিছু বাচ্চা আছে না, ও নিজের প্লেট ছাড়া খাইতে পারে না, নিজের গ্লাস আছে না, নাই, নিজের বিছনা ছাড়া শুইতে পারে না, হয় না, হয় না। ওই ছেলে আপনি আপেল পেয়ারা দেখলে যেখানে মুখ লাগায় কামড় দিছে ওইখানে আর কামড় দেয় না, বা ওইটা খাই না, হয় না, হয় না। এরকম বন্ধু মনে করেন যে আপেলে কামড় দিছে, এবার আপেল দিছে তাকে, ও ওইটারে ঘুরাইয়া উল্টা সাইডে কামড় দিবে, কারণ ওই সাইডে মুখ লাগাইছে, ঠিক না, হয় না, এরকম হয় না, হয় না। আচ্ছা, কিন্তু সিগারেট যে একটু আগে খাইলো তার সামনে, ওইটার মুখ কতটুকু তার মুখের ভিতরে ঢুকছে? পুরাটা ঢুকার পরে এরপরে বলতেছে দেশে একটা টান দেই, বলে না, বলে না। ওইটার মধ্যে জিভা লাগছে, ওইটার মধ্যে ছ্যাপ লাগছে, ওইটা খায়, কিন্তু যেখানে ছ্যাপ জিভা কিছু লাগে নাই ওইটা সে খাবে না। কোনদিন সে খুঁজে বলবে না ভাই দাও আপেল একটা কামড় দেই, পেয়ারাতে একটা কামড় দেই, কারণ ধনী মানুষ বড় লোক। কিন্তু সিগারেট দেখলে কি বলে, দাও একটা টান দেই। কত বড় নিচু মাপের মানুষ, চিন্তা করা যায়? চিন্তা করেন, মানে শয়তান কোথায় নামাইছে তাকে, শয়তান কোথায় নামিয়ে নিয়েছে মুসলমানকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা পেঁয়াজ রসুন খাইবা তারা কুলি করে ব্রাশ করে তারপরে মসজিদে আসবা। পেঁয়াজ রসুন হালাল না হারাম? বলেন হালাল না হারাম? হালাল। আপনাদের কেরামতে হালাল না? হ্যাঁ, আমাদের ওইদিকে কিন্তু হালাল। আপনাদের দিকে কি হালাল না? হালাল। হালাল খাবার আল্লাহ নবী খাওয়ার পরে বলছেন যে ব্রাশ না করে মসজিদে আসা যাবে না। আর যেই জিনিস হারাম ওই জিনিস খাইয়া মুসলমান যখন মসজিদে দাঁড়ায়, বিশ্বাস করেন আমার সামনে 2 দিন আমার সাথে দাঁড়াইছে, আমার বমি চলে আসার মতো অবস্থা হয়েছে। মসজিদ নববীতে বিশেষ করে মালয়েশিয়ান মুসলমান আর ফিলিপাইনের মুসলমান ইচ্ছা মতো সিগারেট খায়। মসজিদ নববীর এরিয়া পার হয়েই মসজিদে গামামা আছে, যেখানে আল্লাহ নবী বৃষ্টির সালাত পড়তেন, ঈদের সালাত পড়তেন। মসজিদ নবীর এরিয়া শেষ হইলেই ওইখানে বসনের জায়গা আছে, পার্ক সিস্টেম, ওই বসার মধ্যে বসে মাত্র কিন্তু আরাম থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে আইসা সিগারেট টানতেছে। এগুলো আবার এইভাবে গিয়ে নামাজ পড়ে। এই জন্য আমি মসজিদ নববীতে গেলে মাস্ক নিয়ে যাইতাম, মাস্ক সহ নামাজ দাঁড়াইতাম বাধ্য হয়ে, কারণ কে আইসা সাথে দাঁড়ায় যাইবো, এরপরে বিপদ হয়ে যাবে। মাঝে মাঝে মাস্ক না নিয়ে গেলে রুমাল এইগুলো দিয়ে নাক মুখ ডাইকা তারপরে করতাম। দাঁড়ানো অবস্থায় যাই একটু কাত হয়ে থাকা যাইতো, রুকুতে কাত হয়ে থাকা যাইতো, কিন্তু সেজদায় গেলে আর টিকে যাইতো। এই অবস্থা মুসলমানের। মুসলমান তো কোনোদিন অপরিচ্ছন্ন থাকবে না, অপবিত্র থাকবে না। আল্লাহ নবী বলছেন, আমার কাছে দুনিয়াতে 3টা জিনিস পছন্দের। একটা হচ্ছে আমার স্ত্রীরা, অর্থাৎ নারী যারা আছে আমার স্ত্রী, তারা আমার কাছে প্রিয়। আরেকটা হচ্ছে আমার কাছে সুগন্ধি প্রিয়। আরেকটা হচ্ছে আমি সালাতে দাঁড়িয়ে আমার চক্ষুকে শীতল করব। এই 3টা আমার কাছে প্রিয়। যে নবী সুগন্ধি পছন্দ করতেন, দুর্গন্ধ কোনোদিন পছন্দ করতেন না, সেই নবীর উম্মত যারা দাবিদার, তারা আজকে নিজেদের শরীরে সুগন্ধি নাকে না দুর্গন্ধ মাখে। যে ব্যক্তি সিগারেট খায়, শুধু তার মুখে গন্ধ না, তার টুপিতে গন্ধ, তার রুমালে গন্ধ, তার পাঞ্জাবিতে গন্ধ, তার জামাইতে গন্ধ, তার বালিশে গন্ধ, তার খেতায় গন্ধ, তার সর্ব অঙ্গে গন্ধ। হয় না, হয় না? এরপরে সে এই সিগারেট ছাড়তে রাজি। এক ভাইকে বললাম, আমার এলাকার প্রচুর সিগারেট খায়, বাচ্চা মাদ্রাসায় পড়ায়। ভাই, আপনি যে সিগারেট খাইয়া বাচ্চাটারে মাদ্রাসায় পড়াইতেছেন, হাফেজ বানাইছেন, মাশাআল্লাহ, তো সিগারেট খাইয়া মসজিদে আসেন, ব্যাপারটা কেমন দেখা যায়? এই তো আপনার নামাজের তো একটা সমস্যা আছে, হারাম খাবার খাচ্ছেন। আল্লাহ নবী বলছেন হারাম খাইলে ইবাদত কবুল হয় না, এটা একটু সাইরা দেন, প্রয়োজনে নামাজ সাইরা দিবেন। কি বলছে? প্রয়োজনে নামাজ সাইরা দিব, তাও সিগারেট সে ছাড়বে। মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, যার স্বামী সিগারেট খায়, আপনি তো বহুত ওয়াজ নসিহত করছেন, সিগারেট ছাড়ে না, আগামীকাল থেকে আপনি 1 প্যাকেট সিগারেট কিনবেন, কিনে বাসায় রাখবেন। উনি একটা ধরাইলে আপনি আরেকটা ধরাইবেন, উনি একটা ধরাইলে আপনি আরেকটা ধরাইবেন। দেখবেন সিগারেট ছাড়বে না, মানে ছাড়তে বাধ্য হবে, ছাড়তে বাধ্য হবে। আপনি যদি সিগারেট সে না ছাড়ে, আপনি সিগারেট ছাড়বেন না, কারণ আপনি বহুত তাকে চিকিৎসা দিচ্ছেন যে খাবার রানবো না, ভাত রানবো না, বাপের বাড়ি চলে যাব, রাগ করে থাকবো, তাও আল্লাহর বান্দা সিগারেট ত্যাগ করে না। আপনি যখন ধরবেন তখন আপনাকে বলবেন সিগারেট খাও কেন, মহিলা মানুষ, তখন আপনি বলবেন কেন আল্লাহ তাআলা কি খাবারের মধ্যে কোনো পার্থক্য করছে যে আপেল পুরুষের জন্য হালাল আর লিচু মহিলাদের জন্য হালাল? এরকম কোনো পার্থক্য আছে ইসলামী শরীয়তে? নাই। যদি আপনার জন্য সিগারেট হালাল হয়, তাহলে আমার জন্য সিগারেট হালাল। আর যদি বলেন আমার জন্য হালাল, তাহলে কালকে থেকে আপনি হারাম করে দিবেন।
পারবেন ইনশাআল্লাহ মায়েরা? আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা বলছেন হালাল খাবার খাওয়ার জন্য, পবিত্র খাবার খাওয়ার জন্য। এখানে আমি আটকেছিলাম, ঠিক না? আয়াতটা এইটুকু ছিল না যে তোমরা দুনিয়াতে যেটা পবিত্র হালাল সেটা খাও। আচ্ছা, এই কথার সাথে কোন কথা মিলে যে তোমরা নাপাক জিনিস খাইও না, অথবা এটা এই কথাগুলো মিলছিল, কিন্তু আল্লাহ তাআলা এই কথার পরে কি বলতেছে জানেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। দেখেন কথার মিল আছে কিনা একটু দেখেন। আল্লাহ বলছে জমিনে যেটা হালাল এবং পবিত্র সেটা খাও, শয়তানের অনুসরণ করো না। দুটো মিললো? বুঝেন নাই মনে আমার কথা? মিলছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন, তিনি অনেক দয়ালু এবং ক্ষমাশীল। মিলছে না? মিল আছে না কথাগুলো? কিন্তু আল্লাহ বলছে তোমরা হালাল এবং পবিত্র খাও, শয়তানের পথ অনুসরণ করো না। মিললো আগে পিছের কথা? কেন বললেন আল্লাহ? কেন আল্লাহ বললেন? এটার সাথে এইটার কি সম্পর্ক, এটা আমরা দেখব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমাউল ফাতাওয়ার 7 নম্বর খণ্ডের 45 নম্বর পৃষ্ঠায় বলছেন মানুষের কাছে আপনার রূহ, বাতাসের পরে সবথেকে বেশি প্রয়োজনীয় হচ্ছে পানি এবং খাবার। অক্সিজেনের পরে সবথেকে বেশি প্রয়োজন কি আমাদের? পানি এবং খাবার। এটা ছাড়া আমরা বাঁচবো না। এখন আসেন, ওই যে আবার শয়তানের ওইখানে ফিরে যাই। শয়তান যখন শয়তান হয়ে গেল, তখন আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আদম এবং হাওয়াকে বলতেছে উসকুন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম, উসকুন তুমি থাকো, আনতা ওয়া যাওজুকা তুমি এবং তোমার স্ত্রী থাকো এই জান্নাতে, ওয়া কুলা মিনহা হাইসু শি'তুমা আর তোমরা দুইজনে খাও যা তোমাদের ইচ্ছা। এখানে আরেকটা সূক্ষ্ম কথা বলে দেই, স্ত্রী থাকার ক্ষেত্রে মানে স্ত্রী থাকবে কোথায় এটা স্বামীর ইচ্ছা। স্বামী তাকে কোথায় রাখবে এটা স্বামীর ইচ্ছা। টিনের ঘরে রাখবে না বিল্ডিং এ রাখবে স্বামীর ইচ্ছা। আল্লাহ তাআলা এখানে থাকার ব্যাপারটা আদমের উপরে দিচ্ছেন, হাওয়াকে বলছেন না যে আদম তুমিও থাকো, হাওয়া তুমিও থাকো, জান্নাতে যেখানে খুশি ঘুরে বেড়াও। না, থাকার ব্যাপারে বলছে আদম এবং হাওয়া তোমরা দুইজন জান্নাতে থাকো, মানে বউ স্বামী থাকবে, স্বামী যেখানে রাখবে। এরপরে খাওয়ার কথা, ওয়াকুলা মিনহা হাইসু শি'তুমা আর এই জান্নাত থেকে তোমরা দুইজনে খাও, তোমাদের দুইজনের যা ইচ্ছা। এইখানে স্বামী জোর করতে পারবে না, এই আমি শুটকি পছন্দ করি তোরেও শুটকি খাইতে হবে, এটা চলবে না। আপনার শুটকি পছন্দ স্ত্রীর নাও হতে পারে, যার যার আলাদা রুচিতে চলবে। আপনি এনে দিবেন কিন্তু তার রুচিতে আপনি বাধা দিতে পারবেন না। থাকার ক্ষেত্রে আপনি তাকে বলতে পারবেন না আমি যেখানে রাখছি সেখানেই থাকতে হবে, এটা উদ্দেশ্য না। যখন এই কথা বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, ওই যে গাছটা দেখতেছো ওই গাছের কাছেও যাইবা না, যদি যাও তাহলে তোমরা জালেম হয়ে যাবে, দুইজন মানে পাপী হয়ে যাবে। আচ্ছা বলেন, আমি যে অনুবাদ করছি আমি কি একবার অনুবাদের মধ্যে বলছি তোমরা ওই গাছের ফল খাইবা না এই শব্দ বলছি? আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে তোমরা গাছের ধারে কাছে যাইবা না, যদি যাও তাহলে জালেম হয়ে যাবা। তার মানে কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জিনা করতে নিষেধ করছেন, তোমরা জিনা করো না। এটার আরবি শব্দ হচ্ছে লা তাজনু, তোমরা জিনা করো না। কিন্তু আল্লাহর কসম গোটা কোরআনে এমন একটা শব্দ নাই লা তাজনু, তোমরা জিনা করো না। তাহলে জিনার ব্যাপারে আয়াত কি? ওয়ালা তাকরাবুজ জিনা ওয়া ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। জিনা খুব ভয়ঙ্কর জিনিস। মানে কি? মানে জিনা পর্যন্ত যদি কেউ চলে যায় তার ফিরে আসা আর সম্ভব না। জিনা অনেক কিছু দিয়ে ঢাকা থাকে, ফোনে কথা হবে আগে,
চ্যাটিং হবে, ডেটিং হবে, চিঠি আদান প্রদান হবে, মোবাইলে কথা হবে, কোনো জায়গায় সাক্ষাৎ হবে, অনেক কিছুর পরে আস্তে 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 জিনার পর্যায়ে যাবে। আল্লাহ তাআলা বলেন জিনা দ্বারে কাছেও যেও না, অর্থাৎ জিনা হবে এমন কোনো কথাই শুরু করো না, জিনা হওয়া সম্ভব এমন কোনো সম্পর্কই তৈরি করো না, জিনা হওয়া সম্ভব এমন কোনো বন্ধুত্ব তৈরি করো না। কারণ যদি তুমি এক পর্যায়ে চলে যাও, এখান থেকে ফিরে আসা তোমার পক্ষে সম্ভব না, পারবা না তুমি। সেম কথা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের দ্বারে কাছে যেও না, যদি কাছে চলে যাও তাহলে আর ফিরে আসতে পারবে না। জন্য আল্লাহ বলেন এই ফল খায় না, বলছে দ্বারে কাছে যেও না। কিন্তু এই কথা যখন বলছেন, শয়তান কি বসে আছে? শয়তান ওয়াদা করছে না? এখন ওয়াদার পরে শয়তান ফাওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। যখন তাদেরকে আল্লাহ তাআলা এই কথা বলে দিলেন, তারা জান্নাতে ঘুরতেছে, শয়তান চলে আসছে, এসে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে যাতে করে তাদেরকে উলঙ্গ করতে পারে, তারা যে পোশাক পরে আছে এই পোশাক যেন খুলে ফেলতে পারে। এটা শয়তানের মূল টার্গেট। তাহলে কিভাবে করবে? শয়তান এসে বলতেছে, দেখেন ওয়াজ করে কিভাবে। ওয়াকালা, শয়তান বলে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। তোমরা কি জানো আল্লাহ কেন তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করছে? যদি তোমরা ওই গাছের কাছে যাও তাহলে হয় তোমরা ফেরেশতা হয়ে যাইবা, না হলে এই জান্নাত থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না। ওয়াজটা কে করলো? শয়তান ওয়াসওয়াসা দিল। কি দিল? ওয়াসওয়াসা। এসে বলছে তোমাদেরকে আল্লাহ নিষেধ করছে, ওইখানে যদি যাও তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে কোনোদিন বের করবে না, অথবা তোমরা ফেরেশতা হয়ে যাবে। এক নম্বর ওয়াসওয়াসা। আরেক জায়গায় এসে বলতেছে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি আম ওয়া মুলকিন লা ইয়াবলা, আমি কি তোমাদেরকে এমন একটা গাছের কথা বলবো যেই গাছ থেকে ফল খাইলে তোমাদের রাজত্ব চিরস্থায়ী হবে এবং তোমরা সর্বদা জান্নাতে থাকবা, এমন একটা গাছের কথা বলে দিব তোমাদেরকে? শয়তান বলতেছে। এরপরে কি করলো? শয়তান তাদেরকে দিয়ে ওই গাছের কাছে নেওয়াইলো, গাছের ফলও খাওয়াইলো। তারপরে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন সূরা আরাফের 22 এবং 20 থেকে 22 নম্বর আয়াত, فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهاكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو মুবিন। শয়তান তাদেরকে ওই গাছের ফল খাওয়ানোর পরে সাথে সাথে তাদের শরীরের জামা কাপড় সব খসে পড়ে গেছে। কেন? ওই গাছের খাবারটা কি নিষিদ্ধ ছিল না আল্লাহর নিষেধ ছিল? কোন নিষিদ্ধ জিনিসকে আল্লাহ জান্নাতে রাখবে? কিন্তু আল্লাহ নিষেধ করছেন পরীক্ষা করার জন্য। যখনই ওইটা খাওয়াই ফেললো শয়তান, আদম এবং হাওয়া, নাম কি হাওয়া না হাওয়া? বলেন দেখি কি হবে? হাওয়া, এটা হলো নাম হাওয়া। আদম এবং হাওয়া দুইজনের জামা কাপড় খসে পড়ে গেছে। এরপরে অতফিকা ইয়াকসিফান মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের বড় বড় গাছের পাতাগুলো নিয়ে লজ্জাস্থানগুলো ঢেকে ফেললো। লজ্জা পেয়ে গেছে, এখন লজ্জাস্থান নেই। এই মুহূর্তে আল্লাহ তাআলা বলছেন আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা, আমি কি তোমাদেরকে বলি নাই ওই গাছের কাছে যাও না? আর এটাও বলে দেই নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? এইখানে হলো ঘটনা। শয়তান মানুষকে বলেন প্রথম আঘাতটা কিসের উপরে আনছে? যদি আলোচনা বুঝে থাকেন, শয়তান মানুষকে প্রথম আঘাত আনছে রিজিকের উপরে। কিসের উপরে? রিজিকের উপরে। হালাল খাওয়াইছে না হারাম খাওয়াইছে? হারাম খাওয়ানোর পরে ফলটা কি সাথে সাথে হয়েছে না দেরি হয়েছে? সাথে সাথে। রেজাল্টটা কি? খাওয়ার পরে কি হয়ে গেছে? বলেন না, সবাই বলেন না, কি হয়েছে? শেষ করে দেই? শেষ করে দিব? শেষ করে দিব। আর 5 মিনিট মাত্র। কয় মিনিট? 5 মিনিট শেষ করে দিব ইনশাআল্লাহ। 5 মিনিট সর্বোচ্চ। না 5 মিনিটে শেষ করে দিব।
শয়তান যখন হারাম খাবার খাওয়ানোর সাথে সাথে তাদের শরীরের কাপড়গুলো কষে গেছে, অর্থাৎ শয়তান তাদেরকে হারাম রিজিক ভক্ষণ করার মাধ্যমে উলঙ্গ করায় ছাড়ছে। কি করছে? এইবার আসেন এই আয়াতে যেখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা হালাল খাও এবং পবিত্র জিনিস খাও, শয়তানের পথ অনুসরণ করো না। ওই যে শয়তানের পথ অনুসরণ করছে আমাদের বাবা এবং মা, অনুসরণ করার কারণে কি হয়ে গেছে? দুইজনেই উলঙ্গ হয়ে গেছে। আজকের যুগে, এই বর্তমান যুগে যে বাবা বা ভাইয়েরা হারাম রিজিক উপার্জন করে নিয়ে সে খাওয়া দাওয়া করবে, হারাম রিজিক ভক্ষণ করাবে মেয়ে এবং সন্তানকে, হারাম রিজিক ভক্ষণ করাবে তার স্ত্রী পুত্রকে, একটা সন্তানও পর্দার ভিতরে থাকবে না, সব উলঙ্গ হয়ে চলবে। সেই উলঙ্গ একেবারে সরাসরি উলঙ্গ হতে হবে এমন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, এমন কিছু মহিলা আছে যারা পোশাক পরার পরেও উলঙ্গ। এই হাদিস বহু শুনছেন আপনারা। পোশাক পরে বের হয়েছে কিন্তু উলঙ্গ, হয় তার কাপড় পাতলা অথবা কাপড় এমন টাইট ফিট বাইরে থেকে শরীরের বাস অঙ্গ পতঙ্গ সব বোঝা যায়। যায় না? যায় না? এগুলো কি মঙ্গল গ্রহের কথা না আমাদের দেশের কথা? আমাদের দেশের কথা। খবর নিয়ে দেখেন, যেই মেয়ে যত উলঙ্গ তার বাবার ইনকাম হারাম, তার বাবার ইনকাম হারাম। খোঁজ নিয়ে দেখেন আপনি। যে ছেলে মেয়ে উলঙ্গপনা করে চলতেছে, সমাজে বেহায়াপনার সাথে জড়িত যে মেয়ে বা মা, যে স্ত্রী, যে বোন, নিশ্চিতভাবে তার পেটের ভিতরে হারাম খাবার ঢুকেছে, নিশ্চিতভাবে ঢুকেছে। আর শয়তান তাকে হারাম খাবার খাওয়ায় তাকে উলঙ্গ করবে সমাজে। কেন? শয়তানের টার্গেট হচ্ছে এই দুনিয়াকে ফিতনাময় করে তোলা। আর দুনিয়ার মধ্যে ফিতনার মধ্যে সবথেকে বড় ফিতনার নাম হচ্ছে নারী ফিতনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসা। বনি ইসরাইল যে পাপের কারণে ধ্বংস হয়েছে, যে ফিতনার কারণে ধ্বংস হয়েছে, তার বড় ফিতনা এবং প্রথম ফিতনা হচ্ছে নারী ফিতনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার উম্মতের জন্য সব থেকে ভয়ঙ্কর যে জিনিস রেখে যাচ্ছি আমার উম্মতের জন্য, সেটা হচ্ছে নারী। মানুষ মদের নেশা ছেড়ে দিতে পারে, জুয়ার নেশা ছাড়তে পারে, সিগারেটের নেশা ছাড়তে পারে। আমাদের যুবক ভাইরা গেম খেলে না, দেখেন না, উপর হয়ে আছে মোবাইল নিয়ে রাস্তায় এখানে সেখানে, এই যে কাইত হয়ে আছে, এটা কি করতেছে? গেম খেলতেছে। এই নেশা হচ্ছে ছাড়তে পারবে, একদিন না একদিন পারবে। তাকে একটু মোটিভেট করলেই পারবে, একটু শুধু তার কথা শোনার প্রয়োজন। কিন্তু একটা ছেলে যখন নারীর নেশায় পড়ে যাবে, জিন্দিগি তামাতামা হয়ে যাবে, বের হতে পারবে না, পারবে না। কারণ শয়তান ওখানে কাজ করে। কে কাজ করে? শয়তান। শয়তান ধোঁকা দেয়, এমনকি শয়তান ন্যাকসুরতে এসে ধোঁকা দেয়, এটা একটু পরেই বলতেছি। তাহলে শয়তান মানুষকে হারাম ভক্ষণ করা, এই জন্য এক নাম্বার উদ্দেশ্য তাকে উলঙ্গ করে দিবে। দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য একটা চূড়ান্ত শর্ত হচ্ছে তাকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে। যদি হালাল রিজিক ভক্ষণ না করে তার কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এজন্য সে হারাম প্রবেশ করিয়ে দিবে। ব্যক্তি নামাজ পড়ুক, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাক, কোনো লাভ নাই। এটা হলো শয়তানটা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হালাল খাও, শয়তানের পথ অনুসরণ করো না। এবার মিল পাইছেন দুই আয়াতে? পাইছেন? বুঝছেন এইটুকু? আচ্ছা, সর্বশেষ কথা, শয়তান মানুষকে, মানুষের আমলগুলো তার সামনে সৌন্দর্য করে তুলবে, মানুষের পাপ কাজগুলোকে মানুষের সামনে ফুটায় তুলবে, সাজায় তুলবে। এটা শয়তানের ওয়াদা, সে ফুটায় তুলবে। কিভাবে ফুটায় তোলে আমরা একটু কয়েকটা দেখে ইনশাআল্লাহ আজকের কথা ইতি টানবো। শয়তান, আমরা এখানে যারা আছি আমাদের সবার থেকে শয়তানের বয়স কম না বড়? বেশি না কম? দুনিয়ায় সব থেকে বয়স্ক মানুষ এখন যে আছে তার থেকে কম? সব থেকে বয়সে বেশি কে? শয়তান। আমাদের সিম্পেথিটা শয়তান খুব ভালো করে বুঝে। আর শয়তান এত বোকা না, শয়তান এত বোকা না, সে খুব চালাক। সে জানে কাকে কোন বিষয়ে ওয়াসওয়াসা দিলে কামিয়াবি হওয়া যাবে। শয়তান কোনো দিন মসজিদের ইমাম সাহেবের কাছে এসে ওয়াসওয়াসা দিবে না, হুজুর একটা বোতল মদ খান, আল্লাহর হস্তে একটা গ্লাস মদ খান। এই ওয়াজ শয়তান ইমাম সাহেবের সাথে করবে না, কোনোদিন করবে না। কারণ সে জানে ফালতু সময় নষ্ট করে লাভ নাই। ইমাম সাহেব মদ খাবেন আর যাই হোক, ইমাম সাহেবরে কি ওয়াসওয়াসা দিবে? শয়তান ইমাম সাহেবরে ওয়াসওয়াসা দিবে, হুজুর
সভাপতি কিন্তু সুদের সাথে জড়িত, সেক্রেটারির বউ কিন্তু সরকারি চাকরি করে, পর্দার ওয়াজ সাবধানে করেন, ক্যাশিয়ার কিন্তু সরকারি চাকরি, ঘুষ খায়। এই ওয়াসওয়াসা দেবে, কারণ আপনি তো এতগুলো সন্তান এনে চলতে হবে, তো শক্ত কথা বলে চাকরিটা হারাইবেন, মনে মনে চিন্তা করবে। এটা কে ওয়াসওয়াসা দেয়? এখানে কামিয়াব হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য ইমাম সাহেবগুলো কি বুক ফুলে কথা বলতে পারে? বলে বলে না? বলে না, বলে না। চাকরির ভয়ে বলে না, চাকরির ভয়ে বলে না। আর বাস্তবিকভাবে তার এই চাকরি হারাই গেলে চাকরি সে পায়ও না, তার তো খাইয়ে করে বাঁচতে হবে, সেজন্য বলে না। শয়তান এখানে সফল। এখানে এসে ওয়াজ করবে না, হুজুর একটা গ্লাস খালে মদ খান, এই ওয়াজ করবে না। শয়তান জানে কোথায় কোন ওয়াজ করলে যুবক আর যুবতীদেরকে কিভাবে ধোঁকা দেয় শয়তান। দেখেন, যুবক আর যুবতী বুঝছে অবৈধ সম্পর্ক করলে এটা হারাম, জিনার পাপ হয়। অবৈধ কথাবার্তা বললে, যতক্ষণ কথাবার্তা বলবে জিনা হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমের নসিবে যেইটুকু জিনা আল্লাহ লিখে দিয়েছে সেইটুকু সে করবেই করবে। হাতের জিনা হাত দিয়ে বড় নারীকে স্পর্শ করা, পায়ের জিনা জিনার দিকে হেঁটে যাওয়া, চোখের জিনা চোখ দিয়ে মন্দ নারীকে দেখা, মন্দ জিনিস দেখা, কানের জিনা কান দিয়ে মন্দ নারীর কথা শোনা, রাত ভর মেয়ের সাথে আলাপ করা বা মেয়ে ছেলের সাথে আলাপ করা, কানের জিনা। কয়টা বললাম? চোখ, কান, হাত, পা। অন্তরেরও জিনা আল্লাহ নবী হাদিসে বলছেন। অন্তরের জিনা হচ্ছে একা একা বসে জিনার কথা আলোচনা করা, চিন্তা করা, মনে মনে কল্পনা করা। আর কিছু বাকি আছে? শুধু লজ্জাস্থানটা বাকি আছে। কি বাকি আছে? আল্লাহ নবী বলছেন, লজ্জাস্থান শুধু জিনাকে বাস্তবে রূপ দেয় অথবা ফিরে থাকে। মানে শুধু চূড়ান্ত কাজটা থেকে বিরত থাকে অথবা সেটা করে, এছাড়া তার জিনা যা হওয়ার তা হয়ে গেছে। এই জন্য সে কি করে? মন্দ নারীর সাথে সম্পর্ক করে না। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো ছেলে। ফেসবুকে মনে করেন একটা পর্দা করা ছবি দেখছে, পর্দা করা, বোরকা টোরা, ওইটার রিকোয়েস্ট দিয়া, হ্যাঁ আচ্ছা, ওইটার সাথে রিকোয়েস্ট দিয়া এটার সাথে এখন তার সম্পর্ক হয়েছে, বন্ধুত্ব হয়েছে, সালাম বিনিময় করছে। অথবা মনে করেন মাদ্রাসায় পড়ুয়া দিয়ে বুঝাই, মাদ্রাসার একজন হুজুর, সে মনে করেন ফেসবুকে ভালো ভালো কিছু শেয়ার দেয়, কোরআন তেলাওয়াত, আয়াত, হুজুরদের বক্তব্য, অথবা নিজেই হুজুর মনে করেন তার প্রোফাইলে মনে করেন এক মেয়ে মেসেজ দিছে, হুজুর আপনার বক্তব্য আমার খুব ভালো লাগে, আচ্ছা জাযাকাল্লাহ খায়রান, হুজুর আমার এইটা প্রয়োজন একটু বলে দেন। এই শুরু হইলো কথা। দিনী ভাই বোন, এখন তারা কি ভাই বোন? দিনী ভাই বোন। দিনী ভাই বোনের লেবাস পরাই দিছে শয়তান। শয়তান জানে হুজুর এমনিতে কথা বলবে না, হুজুর নিয়ে এমনিতে কথা বলবে না, দিনী ভাই বোন সাজাই দিছে তারা। এবার আস্তে 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 দুটোর মধ্যে সম্পর্ক হয়ে গেছে। একটা এখন বিয়ে করবে, কিন্তু এখন তো বিয়েও করা যাবে না, হারাম। এখন একজনের সাথে শুধু সম্পর্ক টিকায় রাখবে। সম্পর্ক টিকায় রাখতে গিয়ে একজন আবার ইসলামিক প্রেম করে। কি করে? ইসলামিক প্রেম। আমি এগুলো বাস্তব ঘটনা বলতেছি, গল্পের মতো মনে হলেও বাস্তব বলতেছি, নিজের অভিজ্ঞতা থেকে, জানাশোনা থেকে। ইসলামিক প্রেম করে, ছেলে মেয়েকে রাত্রে 2টা 2:30 তাহাজ্জুদ পড়ার জন্য ফোন দিয়ে জাগায় দেয়, মাইয়া হোসেনের জায়গা দেয়। নামাজ পড়ছো? নামাজ পড়া নাই কেন? মানে বউর মতন শাসন করতেছে, জামাই হয়ে গেছে স্বামী। নামাজ পড়লা না কেন? তোমার আজকে দেখলাম কই যেন বেরোইছো, আমি একটু খালার বাড়িতে গেছো। হ্যাঁ, খালার তো বাড়ির সামনে কথা বলতে গেছো না? বলছি না তোমার পর্দায় থাকতে হবে? করতেছে যে না, পর্দার ওয়াজ করতেছে। যুবকগুলো হাসতেছে, এরা বুঝে, আপনারা বুঝেন নাই। পোলাপান সব হাসতেছে, সব বুঝে এগুলা। আমার অনুমতি ছাড়া নানির বাড়িতে যাওয়া যাবে না, খালার বাড়িতে যাওয়া যাবে না। ও মেয়ে আবার তুমি বললে যাবো, নালে যাবো না, জামাই বানায় ফেলছে। এগুলো হলো শয়তানের লেবাস। এগুলো কি শয়তানের? আমি একজনকে চিনি, একজনকে জানি, তাকে আমি বহুত বুঝাইছি, বুঝাইতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি। সে বলতেছে আমি এই মেয়ের সাথে সম্পর্ক, একে আমি বিয়ে করব। আমাদের সাক্ষাৎ হলো, আমরা কোনোদিন একজন হাত পর্যন্ত ধরি নাই। মাশাআল্লাহ, পবিত্র সম্পর্ক। অথচ চেহারা কইলে একজন 2জন পার্কে বসে আছে, খালি হাতটা ধরে নাই, আমরা কোনোদিন হাতও ধরি নাই। বসলেন যে এটাই তো জিনা হইল। আপনার সামনে যে চেহারা করলো এটা তো তার পাপ হইলো, জিনার পাপ হয়েছে। শয়তান বুঝাচ্ছে মেয়ে তো হিজাব করে আসছে, আর হিজাব কি? এখানে উঁচা হয়ে থাকে, এইটুক থেকে এইটুক ঢাকা থাকে। এখানে এই যে মার্কেটটা, এখানে যত বিজ্ঞাপন দেওয়া যায় সাজগোছের সব দিছে, দিয়া হাত খালি পা খালি, এমন কালারিং বুরকা পরছে। এই বুরকার পর্দা করার জন্য আরেক বুরকা পরা উচিত, এই বুরকারে ঢাকার জন্য আরেক বুরকা প্রয়োজন।
যুবকরা ঠিক বলতেছে না, ওদের উপরেও যাবে, দেখবেন আর ঠিক বলবে না। ডান পা দিলে 5-7 কালার বের হয় বুরকার নিচ থেকে, আবার বাম পা পাড়া দিলে আবার 5-7 কালার বের হয়। আছে না এরকম বুরকা? এমন বুরকা আবার এমনি তো টাইট ফিট করছে, পিছনে সামনে সব বোঝা যাচ্ছে, আবার এখানে গিট্টু মারছে একটা, এটার নাম পর্দা? এটা শয়তানের পক্ষ থেকে। কেমনে? শয়তান জানে এই মেয়ে যেই পরিবারের, এর আমি বুরকা ছাড়া বের করতে পারবো না। বুরকা ছাড়া বের হতে গেলে বাপ পিটাবে অথবা মা পিটাবে, অথবা পরিবারের মানুষটা বলবে বেয়াদব, বুরকা ছাড়া বের হয়েছে, বয়স হয়েছে। তাহলে কি করা যায়? ওরে এমন বুরকাই পরামু যেই বুরকা পরার পরে জিনা আরো বেশি হবে। ও বুঝতেই পারবে না এটা যে আমার পক্ষ থেকে ধোঁকা। এই জন্য শয়তান এই ডিজাইনের বুরকা বের করছে, এই জন্য শয়তান এই ডিজাইনের হিজাব বার করছে। বলে যে হিজাবি মহিলা। আরে হিজাব কি? হিজাব বুঝো? হিজাবের অর্থ বুঝো তুমি? হিজাব মানে কি? ছেলেদেরকে একই অবস্থা বুঝাইছে। ও একটা ভালো মেয়ে পাইছে, খুব শেয়ার করার সময় তো, খুব ভালো মেয়ে। ভাই কেমনে ভালো মেয়ে? কারোর সাথে কথা বলে না, পর্দায় থাকে, অসম্ভব সুন্দরী, অনেক মেধাবী, হ্যাঁ, ইসলাম মেনে চলে। আপনি কিভাবে জানলেন? আমার সাথে বলে, শুধু শুধু কার সাথে বলে? শুধু ওর সাথে বলে। তাহলে কেমনে ইসলামিক মাইয়া হইলো এটা আপনার সামনে বলে? আপনি কি তার ভাই না হাজবেন্ড? দুঃখ লাগে কথাগুলো। আমাদের যুব সমাজ এবং যুবতী সব ধ্বংস হয়ে যাচ্ছে এই শয়তানের প্ররোচনা, সব শুধু শয়তানের প্ররোচনা। শয়তান এইভাবে ধোঁকা দেয়, টের পাবে না তো। শয়তান তো বলছে সে আসবে কৌশলে, কারণ সে তো তাকে উলঙ্গ করে বের করতে পারবে না, সে বের হবে না উলঙ্গ হয়ে, জামা পরেও বের হবে না, ওড়না নিয়ে বের হবে না, বাবা মারবে, বুরকা পরে বের হতে হবে। বাবা বুঝে না এই বুরকা দ্বারা পর্দা হয় না, শয়তান তারা এভাবে বের করে দিছে, বুঝাইছে এটা পর্দা, কিন্তু আসলে যেটা পর্দা না সে জানেই না, সে জানে না। শয়তান খুব চালাক, খুবই চালাক। আপনি যা মনে করেন তা না, এর নাম ইসলাম না। কোনদিন কোন মেয়ে পরপুরুষের সাথে কথা বলতে পারে না, কোনদিন কোন ছেলে পর মেয়ের সাথে কথা বলতে পারে না। সেটা সরাসরি কথা হোক, ফোনে কথা হোক, মেসেঞ্জারে চ্যাটিং হোক, হোয়াটসঅ্যাপে চ্যাটিং হোক, ভাইবারে চ্যাটিং হোক, টেলিগ্রামে চ্যাটিং হোক, স্ন্যাপচ্যাটে হোক, যেখানে হোক, কোনো জায়গায় কথা বলতে পারে না, কোনো জায়গায় না। এমনকি ভাই, যুবক ভাই, আপনি আপনার খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোনের সাথেও কথা বলতে পারেন, পারবেন না। শুধু প্রয়োজন হতে পারে আপনার চাচাতো বোনের আর কোনো ভাই নাই, বিবাহ বাড়িতে চলে গেছে, স্বামীর বাড়িতে, আপনার বাড়িতে মোবাইল আছে, ভাই আমার মার কাছে একটু দেন তো। আপনি বলবেন আমি তো বাইরে আছি, বাসায় গিয়ে দিব, অথবা থাকলে দিয়ে দিবেন। এটা জরুরত। এটা কি? জরুরত। ইসলামী শরীয়তের বড় একটা উসুল হলো আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত। জরুরত অনেক সময় কিছু কাজকে হালাল করে দেয়, সুযোগ করে দেয়। শয়তান এভাবে আমাদের ধোঁকা দেয়, বিশ্বাস করেন, এভাবে ধোঁকা দেয়। আর অনেক কথা ছিল, বলার সুযোগ নাই। যদি আবার কোনোদিন সুযোগ হয় তাহলে বলবো ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শয়তানের চক্রান্ত এবং ওয়াসওয়াসা বুঝে সেখান থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। একটা মিনিট। যারা আমাদের যুবক ভাইরা আছো, তোমাদের অনেকেরই এই সূরাটা মুখস্থ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। এতক্ষণ কালে আশ্রয় চাইছো আল্লাহ এই শয়তান থেকে যে ওয়াসওয়াসা দেয়, এটা সেটা আশ্রয় চাই। এই শয়তানগুলো কারা কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, হতে পারে মানুষের মধ্য থেকে, হতে পারে জিনদের মধ্য থেকে। এমন বন্ধু গ্রহণ করা যাবে না যে বন্ধু ওয়াসওয়াসা দিয়ে আপনাকে মসজিদ থেকে বাইরে নিয়ে যায়। এমন বন্ধু গ্রহণ করা যাবে না যে বন্ধু আপনাকে অন্য মেয়েকে বাড়ি থেকে বের করে আনতে সহযোগিতা করে। এমন বন্ধু গ্রহণ করা যাবে না যে বন্ধু আপনার মোবাইলে নেট ভরে দিবে, ফ্লেক্সি করে দিবে ওই মেয়ের সাথে চ্যাট করার জন্য। এমন বন্ধু বান্ধবী গ্রহণ করা যাবে না যে অন্যের নাম্বার কালেক্ট করে দিবে। এমন বন্ধু বান্ধবী গ্রহণ করা যাবে না যারা আপনার পাহারাদার হবে আর আপনি জিনায় লিপ্ত হবেন। এমন বন্ধু বান্ধবী গ্রহণ করা যাবে না যে তার বাড়িতে আপনাদের দুইজনকে একসাথে করে দেওয়ার সুযোগ তৈরি করে দিবে। আল আখিল্লাউ ইয়াওমা ইযিম বা'দুহুম বা'দ। আল্লাহ তাআলা বলছেন, বিচারের ময়দানে সমস্ত বন্ধুরা, সমস্ত দুস্তিরা, সমস্ত বান্ধবীরা একজন একজনের শত্রুতে পরিণত হবে, ইল্লাল মুত্তাকিন। একমাত্র যারা মুত্তাকি বন্ধু দুনিয়াতে গ্রহণ করেছিল তারাই পরকালে এক বন্ধু আরেক বন্ধুর উপকারে আসবে।
আর কেউ উপকারে আসবে না। আজকে যে বন্ধু আপনার জন্য জান দিতে পারে, আপনি যে বন্ধুর জন্য বাবা মা যখন বন্ধুকে নিয়ে বকা দিছে, বাবা মার সাথে রাগ করে বের হয়ে বন্ধুর বাসায় চলে গেছেন, হ্যাঁ আমার দোস্তরে বললো কেন এই কথা, আমার বন্ধুরে কেন এই দোষ দিল, রাগ দেখালেন মার সাথে, কিয়ামতের বিচারের দিন আপনার মাই আপনাকে চিনবে না, বন্ধু তো পরের কথা। এই বন্ধু শত্রুতে পরিণত হবে একমাত্র মুত্তাকি বন্ধু। যদি আপনি মুত্তাকি বন্ধু গ্রহণ করতে পারেন, সে যদি জান্নাতে চলে যায় আপনার কথা মনে করবে জান্নাতে গিয়ে, আল্লাহ আমার একটা বন্ধু ছিল দুনিয়ায়, যদি অবশ্য ওই বন্ধুটা ইমানদার হয়, শিরিক মুক্ত হয় আর সালাত পড়ে থাকে। ইমানদার, শিরিক মুক্ত, সালাত, এই তিনটা শর্ত নিয়ে যদি সে মারা যায়, গেছে জাহান্নামে, পাপের বেশি, কারণ পাপ বেশি হয়ে গেছে, আরেক বন্ধু জান্নাতে গেছে, তখন তার কাছে ভালো লাগবে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ এই বিষয়টা বলছেন। তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন কি সমস্যা, আল্লাহ আমার তো দুনিয়াতে একটা বন্ধু ছিল, এই বন্ধু তো জাহান্নামে আছে, আপনি তো বলছেন সবকিছু পূরণ করবেন, তারে ছাড়া তো আমার ভালো লাগতেছে না, কোথায় আছে, কোন জাহান্নামে? তাকে জাহান্নাম থেকে নিয়ে এই বন্ধুর সুপারিশ গ্রহণ করে ওই বন্ধুকে এনে জান্নাতের পানি দিয়ে, ও পুরে ছাই জান্নাতের পানি দিয়ে গোসল করে জান্নাত দিয়ে দিবেন। যদি আপনি মুত্তাকি হতে পারেন আর বন্ধু হিসেবে মুত্তাকি গ্রহণ করতে পারেন। আর এমন বন্ধু আপনি গ্রহণ করছেন যেই বন্ধু, আস্তাগফিরুল্লাহ, এমন বন্ধু গ্রহণ করছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, আমার বলতে লজ্জা লাগতেছে একটা কথা, এমন নোংরা, এমন নিচু মাপের ছেলে বন্ধু এখন আছে, মেয়ে বন্ধু আছে, দুই বন্ধু মিলে এক মেয়ের সাথে সম্পর্ক, দুই বান্ধবী মিলে এক বন্ধু এক ছেলের সাথে সম্পর্ক। এত নিচু হয়ে গেল আমাদের যুবকরা, ব্রেন এত নষ্ট হয়ে গেল। আল্লাহ এদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলছি, আল্লাহ তাআলা যেন কথাগুলো আমাকে আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা শুনছেন আপনাদেরকে আল্লাহ তাআলা কথাগুলো আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মায়েরা বোনেরা যারা আছেন, তাবুকের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 600 মাইলেরও বেশি তাবুক দূরে, আমি যে বছর প্রথম মদিনায়, সেই বছর শীতে তাবুক সফর করছিলাম, এমন প্রচন্ড শীত, ওই শীতে ওইখানে গিয়ে গরম জামা কিনতে হয়েছে, মদিনায় কিনে নাই, ওইখানে গিয়ে কিনতে বাধ্য হয়েছে। 600 মাইলের উপরে মদিনা থেকে তাবুকে যুদ্ধ করতে যাবে, সেই যুদ্ধে অনেক খরচ হবে মুসলমানদের, অনেক অর্থ প্রয়োজন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী মানুষ ছিলেন, সবার যাতায়াতের খরচ বহন করলেন, 10টা কূপের ব্যবস্থা করলেন, কুয়ার ব্যবস্থা করে দিলেন। মহিলারা কি করছে জানেন? এক একজন কানের দুল, নাকের ফুল, গলার হার খুলে খুলে আল্লাহর নবীর হাতে তুলে দিচ্ছে। এক একজন কানের দুল, নাকের ফুল, গলার হার, এগুলো খুলে খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমালের মধ্যে দিয়ে দিচ্ছে। মহিলারা এমন না যে তারা কোনোদিন পিছিয়ে ছিল ইসলাম প্রচারে, মহিলারা সর্বদা রাসূলের সাথে সহযোগিতা করেছে। একজন মহিলার 3 থেকে 4 জন সন্তান উহুদের ময়দানে শহীদ হয়েছে। একজন মহিলা উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য রাসূলের পাশে পাশে ছিল, তীর যেন তার মহিলার শরীরে লাগে। মহিলার আচরণে আল্লাহর নবী খুশি হয়ে বলেছিল, নামটা আমি এই মুহূর্তে বলে গেছি, তুমি কি চাও আমার কাছে? নুসাইবা আছে। আল্লাহর নবী আচরণে খুশি হয়ে গেছে, জিজ্ঞেস করছেন, নুসাইবা মাযা তুরিদ, তুমি কি চাও আমার কাছে? নুসাইবা বলছিল, আল্লাহ রাসূল, দুনিয়াতে তো আমি আপনার কাছে কাছে থাকছি, এখানে আপনাকে বাঁচার জন্য, আপনি আমার কাছে জানতে চান আমি কি চাই? আস-সুহবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, জান্নাতও আপনার কাছাকাছি থাকতে চাই। মহিলারা নার্সের কাজ করতো যুদ্ধের ময়দানে, অসুস্থ হয়ে গেলে, আক্রান্ত হলে নিয়ে চলে আসতো, তারা সেবা দিত, কোনোদিন পিছিয়ে ছিল না। আল্লাহর নবীকে ইসলাম প্রচারে যারা সহযোগিতা করেছিল তাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের সমস্ত সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চপে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহায় ওহী নাজিল হবে, ওই গুহা এখন সিঁড়ি দেওয়া, ওই পাহাড় সিঁড়ি করা, আমি উঠতে গিয়ে 2 বার বেহুশ হয়েছি, ওইটার মাথায় উঠতে গিয়ে 2 বার আমি শুয়ে পড়ছি ফ্লোরের মধ্যে, নিচ থেকে উঠতে গিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ওঠেন তখন কোনো সিঁড়ি নাই,
খাবার নিয়ে গেছে, রাসূলকে সহযোগিতা করছে দিন প্রচার। আউয়ালুল মুসলিম, প্রথম মুসলিম হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা, একজন নারী। ইসলামের প্রথম শহীদ একজন নারী। নারীরা কোনো দিক দিয়ে পিছিয়ে নাই, সব দিক দিয়ে তাদের ইসলামে খেদমত আছে, সব দিক দিয়ে। তো যে নারীরা এখন আপনারা আছেন, আপনারা যদি এখন চান, কেউ 5 মিনিটের মধ্যে 11:35 বাজে, কেউ যদি মসজিদে পিলার তৈরি করা অথবা কলাম উঠানো বা ছাদের জন্য রড অথবা ফ্লোরের জন্য টাইলস অথবা সিমেন্ট বালু, কে কি দিতে চান, আমি 5 মিনিট বসে থাকবো, মাইকে আওয়াজ দিব না। 5 মিনিটের মধ্যে আপনারা যদি কেউ খবর পাঠাতে পারেন, আলহামদুলিল্লাহ। দেখি কেউ আসে কিনা ইনশাআল্লাহ। পুরুষদের মধ্যে থেকে জামাল নামের একজন ভাই, না জামাল না হয়ে যদি জামিল হতো তাহলে সুন্দর ছিল নামটা। জামাল না হয়ে যদি জামিল হতো তার নামটা সুন্দর ছিল। জামালুন মানে হচ্ছে ওট, আর জামিলুন মানে হচ্ছে সুন্দর। তো জামাল ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো কাছ থেকে দান নিতেন, তার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর আমাদের দেশে তো জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে দোয়া করতে করতে। হ্যাঁ, দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কয়বরে, নূরের টুপি পরাইয়া উঠাইয়েন রোজ হাসরে। বলে না, শুধু গুনাহ হবে, শুধু বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম। না না, কষ্ট করতে হবে না, জাযাকাল্লাহ খাইরান। না না, আপনি থাকেন, কষ্ট আমি আইবর ব্যবস্থা করে। হ্যাঁ, এই অনেক সময় লাগবে এত রাত করে। আপনার আমার সাথে লোক আছে একজন আওয়াজ আইব, কিন্তু আমরা আইব না, সমস্যা নেই। আপনি এত কষ্ট করে আবার আইবেন। দেখি না পাইলে ফোন দিব না, দেখি শেষ করে দিব, তার 3 মিনিট পরে শেষ করে দিব। হ্যাঁ, না পাইলে ফোন দিব। আসসালামু আলাইকুম। ইন্নাহু লাকুম আদুউম মুবিন মানে প্রকাশ্য দুশমন। খুতুওয়াতুশ শয়তান মানে শয়তানের রাস্তা, পথ। এগুলোকে তোমরা অনুসরণ করবা না, এগুলোতে বেঁচে থাকবা। কেন? এটা কারণ হলো শয়তান প্রকাশ্য দুশমন। আল্লাহ বলে দিছে, প্রকাশ্য করে দিছে যে এটা শয়তানের রাস্তা। নবী বলে দিছে এটা শয়তানের রাস্তা। এই জন্য স্পষ্ট আমাদের সামনে সে প্রকাশ্য, খালি দেখতে পাই না আমরা। কোন শয়তান দেখতে পাই? মানুষ শয়তান, যেটা সেটা দেখতে পাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই যে ওয়ান নাস, এই শয়তানটা আমরা দেখতে পাই। ওই যে বললাম 3 বন্ধু মসজিদ নামাজে হাঁটতেছে, এক বন্ধু নামাজে যাচ্ছে, আরেক বন্ধুকে ডাকছে, চলো আমরা নামাজটা পড়ে আসি। আর ওইখান থেকে আরেকটা বলতেছে, এই যাকো আমরা দুজন সামনে যাই। ওইটা কি বলেন? ওইটা শয়তান। ওইটা হলো মানুষদের মধ্যে থেকে শয়তান। ওরে আমি সরাসরি শয়তান বলতেছি না, মানে ওরে শয়তান নিযুক্ত করছে আর কি, শয়তান। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসলো না তো কোনো কথা মহিলাদের পক্ষে। আর 2 মিনিট আমি বসে থাকবো, এরপরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 5 বস্তা সিমেন্ট। কি নাম? হ্যাঁ, আবুল হাশেম, আব্দুল হান্নান মিয়া, মানে ছেলে বাবার পক্ষ থেকে দিচ্ছে নাকি? আমাদের একজন ভাই, যুবক ভাই, বাবার পক্ষ থেকে, বাবার নাম আব্দুল হান্নান, তার পক্ষ থেকে 5 বস্তা সিমেন্ট দিবে। অসুস্থ আছে না? اللهم اشفه شفاء كاملا عاجلا غير آجل يا رب العالمين. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيه شفاء كاملا من كل داء يا رب العالمين. اللهم صل عليه اللهم بارك عليه. আর কেউ এখানে আছেন? আর কেউ দিবেন? সবাই দিছেন ইনশাআল্লাহ। আমাদের এই মুরব্বী মাশাআল্লাহ 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। কি নাম? আব্দুর রশিদ, মাশাআল্লাহ। আব্দুর রশিদ নামের আমাদের চাচা 1 বস্তা, রশিদ মোল্লা লেখেন, 1 বস্তা সিমেন্ট দিবেন। ওই মুরব্বী কি নাম? শফিক। আচ্ছা, আমাদের দাদাকে আল্লাহ কবুল করুক। 1 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আরে কে এটা? আপনি আলিমুল্লাহ ভাই, এতক্ষণ আসলেন আপনি? আচ্ছা, এবার ডেটটা মিলাইতে পারে না আর কি। ভালো আছেন?
আচ্ছা বলেন, তাড়াতাড়ি বলেন, সময় নাই তো, 40 হয়ে গেছে, আমার আবার নারায়ণগঞ্জ চলে যেতে হবে। কেউ কেউ বলবেন প্রকাশ্যে? আপনাদের এই মসজিদ, আপনারাই সালাত পড়বেন, সুন্দর হলে আপনাদেরই লাগবে, ভালো লাগবে। হ্যাঁ, উঠেন না, উঠেন না, আল্লাহর রাস্তায় উঠেন না, আমি উঠলে তারপরে উঠেন। আল্লাহ, আমি উঠলে তারপরে উঠেন। আচ্ছা শেষমেশ একটা কাজ করেন তাইলে, যদি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের এক ভাই দান করছেন মাশাআল্লাহ 600 কিছুর উপরে, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহুম্মা কামাল ছেলেটা হেফাজ করতেছে, আল্লাহ ওয়াফাকাকাল্লাহ ওয়াফাকাকাল্লাহ ওয়াফাকাকাল্লাহ, আল্লাহ তৌফিক দেন। আচ্ছা সবাই এরকম করেন দেখি, একটু হাত তোলেন, সবাই হাত তোলেন। তুলছেন সবাই? তুলছেন? 2 হাত পকেটে ঢুকান, ঢুকান ঢুকান, সবাই ঢুকাবেন, যার যেটা আছে ঢুকান। নাই না থাকলে নাই, ঢুকান, না থাকলে নাই, কিচ্ছু করার নাই, আল্লাহ তাআলা কারোর উপর চাপিয়ে দেয় না। ঢুকান, ঢুকাইছেন? ঢুকাইছেন? যারটা খালি খালি হাতে বের করেন, যারটা বড় বড় হাত বের করেন। একজন ভাই দাঁড়ান, একজন ভাই দাঁড়ান, একজন ভাই দাঁড়ান, যে কোনো একজন দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান, হাঁটেন, যেগুলো হাত মোট করে রাখছে সবগুলো নেন, নেন সবগুলো নেন। দাও দাও, ওইখানে দাও, দাও দাও, আচ্ছা দাও দাও, নেন। জাযাকাল্লাহ খাইর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। মহিলাদের মা বোনেরা আসবে নাকি কথা? মা বোনদের আসলে কি সুর দিয়ে বললে ওদের মনটা নরম হয়। সুর দিয়ে তো, যে সুর তো পারি না, সুর তো শিখি নাই, সুর শিখি না। মা বোনদের মন গলাতে পারলে ওরা দিতে পারে মাশাআল্লাহ। ওই যে আমাদের অধ্যাপক মোবারক আলী রাহিমাহুল্লাহ ছিল না, মোবারক আলী, ওই ডিম নিয়ে এসে পড়তো, ডিম মুরগি দিয়ে দিত, ডিম দিয়ে দিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মহিবুর বুইয়া নামের একজন ভাই 10 বস্তা সিমেন্ট দিবেন, লিখে রাখেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ দানকে কবুল করে নাও, দানের বিনিময়ে আল্লাহ জীবনের নেক মাকসাদগুলোকে কবুল করে নাও, জীবনের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। না মহিলাদের কোনো খবর আসে নাই তো, আমি মহিলাদের কাছে চাইছিলাম, মহিলাদের কাছে চাই না, বকছি না ওদেরকে, দিবে না, দাঁড়া হুজুর 2 মিনিট। হ্যাঁ রোশন আলী ভাই 2000 টাকা। আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার বাবা মা যদি কবরবাসী হয় তাদেরকে হেফাজত করো, রহমত করো, তাদের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ যদি জীবিত থাকে তাদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, যারা যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, যারা পকেটে ঢুকাইছেন হাত খালি বের হইছে তাদেরকেও আল্লাহ কবুল করুক। আল্লাহ আর আপনাদেরকে জাযাকুমুল্লাহ খাইরান, অনেক সময় নিয়ে আপনারা ধৈর্য দরকার বসছেন, আমার মতো এরকম জ্ঞানহীন এলেমহীন একজন মানুষের কথা শুনছেন সময় দিয়ে। মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমার মতো ইলমহীন ছোট মানুষ, হ্যাঁ 2000 টাকা দিয়েছে, টাকা কোরআনের পড়ে ছোট মানুষ, এলেম নাই, কিচ্ছু নাই, এমন একজন মূর্খ মানুষের কথা এতক্ষণ ধরে আপনারা শুনছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্য দান করেছেন, আল্লাহ আপনাদের কবুল এবং মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।